বরগুনার তালতলীতে পায়রা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীগর্ভে বিলীন হচ্ছে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের একের পর এক গ্রাম। চলতি বছরও বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নদী ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন স্থানীয়রা। ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ ভুক্তভোগীদের। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে একের পর এক গ্রাম গিলে খাচ্ছে পায়রা নদী। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমের আগে শুরু হয়েছে তীব্র ভাঙন। ফলে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে স্থানীয়দের বসত ভিটা, ফসলি জমি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে, কেউ বা আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। ভাঙনের মুখে রয়েছে আরও বেশ কিছু ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। এখন এই রাস্তার পারে ওই বাসা দিয়ে কথে থাকতে আছে, আর কথে ওই মানের বাড়ি যাইয়া পুই পেরে ওইটা উইনেটা পুই রেস বড় ওই যে কথে ঘর উঠেছে। শুধু এই মাটি কাট দিয়ে উড়ায়, যে জায়গার মাটি দিয়ে সেই জায়গার রবদাডু বাইন দিয়ে চলে যায়, আবার কয়েকদিন পর জোবা এলে চলে যায়। ব্যাগগুলো দিতে আছে যে সিমেন্টের ধরেন দিয়ে যায়, ওই রাস্তা থেকে আমরা মানে অল্প একটু দিয়ে যান ও সপ্তাহে ভাঙে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে আশ্বাস দেয়া হলেও ভাঙন রোধে কোনো স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান নেতারা যারা এরা কইতাছে এই বলক দিতে আছে, বলক হয়ে গেছে, পাশ হয়ে গেছে, কিন্তু পাশ যা হইছে হ্যাঁ বোঝে মগো পরানটা আর মগো জীবনটা নাই। এই যে প্রধানমন্ত্রীর এই আবেদন, আর আমরা মাধ্যমে আপনারা যদি একটু মিডিয়া বাড়াইতে পারেন হাত ধরে যে আপনি আমাকে বলতে হয়। এদিকে ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ীভাবে এই জায়গাটা টেকসই বাদ করার জন্য আমরা একটা প্রকল্প প্রস্তাবনা বৈদেশিক অর্থায়নের জন্য ইতিমধ্যে দাখিল করা হয়েছে। সিসি ব্লক, জিও ব্যাংক দিয়ে স্থায়ীভাবে যে ভাঙন রোধ সেই ব্যবস্থা করতে পারবো এবং জনগণের জানমাল, সম্পত্তি, ফসলাদি আমরা রক্ষা করতে পারবো। ভাঙন রোধে কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।